লাগাবেন এখন থেকে? বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। বারাটা উপজেলায় আসমা ইউনিয়নের উজানগাঁও বাহিরকান্দা গ্রামে আমাদের বাড়ি। আমাদের এই সিংহর বিলে প্রায় আমি ৮০-৮৫ কাঠা জমি লাগাইছিলাম। ৮৫ কাঠার মধ্যে ৮০ কাঠা জমি আমার পানির তলিয়ে গেছে এই সিংহর বিলে। এখন মনে করেন যে আমার চলার কোনো উপায় নাই। দেন ঋণ বিন করিয়া তারপরে মনে হয় কিস্তি উড়াইয়া মানে এখন চলাটাই মানে খুব কষ্ট হইতেছে আমাদের। আমার নাম মোহাম্মদ আরিফ মিয়া, আমার পিতা মোহাম্মদ আক্কাস মিয়া। এবং আমাদের এলাকায় অনেক লোকই মানে এই অবস্থায় মানে অনেক জমি জমা মানে পানির সবারই মানে জমি জমা সবাই মানে কেউ ৫ কাঠা মানে কেউ ২০ কাঠা কেউ ৫০ কাঠা মানে এরকম সবাই মানে ক্ষতিগ্রস্ত। বিশাল মানে মনে করেন যে প্রায় কি কইয়া মানে হাজার হাজার কোটি মন ধান হইল এই জায়গায় মানে অতটুকু ফসলই মানে তলিয়ে গেছে। আমি মানে ১% জমিনও মানে আমি এখন পর্যন্ত মানে কাটতে পারিনি। মানে ৮৫ কাঠার মধ্যে মানে ৮০ কাঠা জমি। আপনার ৩০ কাঠা জমি পানির তলে ডুবে গেছে। এখন ধানও একটা মোটাও ধান তুলতে পারিনি আমি। আমরা ঋণ দুহা করিয়া অনেক খরচ করিয়া ধান লাগাইছি। এখন ধান আমরা দুলে তুলতে পারতেছি না, আমরা সাধারণ কৃষক। এজন্য এখন আমাদের বুকটা পেটে যাচ্ছে। আমার মতো হাজার হাজার এই কৃষকরা খুব কষ্টে দিন চালাচ্ছে। কায়া না কায়া এই দলার মাঝে তাদের কৃষিকাজ করতেছে, অথচ এই কৃষিকাজে পানি ডুবে সব কিছু নিয়ে যাইতেছে। এই পানির মাঝে আমার ৩০ কাঠা জমি, কেউর ১০০ কাঠাও আছে, কেউর ৭০ কাঠাও আছে, কেউর ২০ কাঠাও আছে। তাদের সবারই এই জমির ওপর নির্ভরশীল। তাদের এই জমি দূষিত চলে যায়, তাহলে কী খাবে? এখন আমাদের খাওয়াটা করে খুব কষ্টকর হয়ে পড়ছে। তা আপনাদের কাছ থেকে